প্রথমত একটা কথা আমরা বুঝি, আমরা যারা পৃথিবীতে অবস্থান করছি আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা নিজে নিজে কেউ পৃথিবীতে আসিনি। মহান আল্লাহ তার একান্ত কৃপায় আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কেউ দরখাস্ত করিনি, কেউ আল্লাহর কাছে আবেদন করিনি। তো আল্লাহ ইচ্ছা করলে প্রথমত আমাদেরকে অন্য কোনো পশু প্রাণী বানাতে পারতেন। তিনি কোনো পশু প্রাণী তো বানাননি, বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এর জন্য আমাদেরকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে হয় আলহামদুলিল্লাহ। যদি তিনি আমাদেরকে পশু পাখি বানাতেন কিছুই করার ছিল না। কি ছিল? কি কিছুই করার ছিল না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, এটি তার একান্ত অনুগ্রহ, তার একান্ত দয়া। শুধু মানুষ বানাননি, কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা সুন্দর আকার আকৃতি গঠন প্রকৃতি দিয়েই বানিয়েছি। সুবহানাল্লাহ বলে অন্য মনস্ক হবেন না। আমি এই মজলিসটাকে একটা ক্লাস মনে করি। এটা একটা স্কুলের ক্লাসের মতো। বেয়াদবি নেন না, আমার থেকেও জ্ঞানী মানুষ থাকতে পারে, কিন্তু এই মুহূর্তের জন্য আপনারা আমার ছাত্র আর আমি আপনাদের শিক্ষক। কথা ভুল বললাম মনে হয়? আমি কিছু শেখাতে চেষ্টা করব, আর আপনাদের কিছু শিক্ষা নিতে হবে, তবে তো এই খরচ করা পরিবেশটার দাম উঠবে। সুতরাং কিছু শিখতে যদি হয়, নজর আমার দিকে রাখতে হবে, কানটা আমার কথার প্রতি দিতে হবে। জানেন তো, আমরা আমাদের বাচ্চাদেরকে বলি মন কান দিয়ে পড়। মাস্টারমশাই বলে, গার্জিয়ানও বলে, ছেলেপেলেদের বলি মন কান দিয়ে পড়, কিন্তু বলেন না পড়ে তো জীব। কেটা পড়ে? জীব পড়ে। তা কেউ বলে না ছেলেদের যে জীবকে পড়, বলে কি? বলে মন কান দিয়ে পড়। তার মানে জীবের পড়াটা পড়াই না, যদি ওতে কান না থাকে আর ওতে যদি মন যোগ না থাকে। বুঝতে পারেননি কথা? ওতে মন আর কান দুটোই যোগ করতে হবে, তবে ওর নাম পড়া। আর জীব পড়লো, তাতে কানও নেই মনও নেই, ও পড়া খেলা। কথা বোঝেন? সুতরাং আপনারা যারা মূল্যবান সময় ব্যয় করে রাতের আরামকে ত্যাগ করে এ মজলিসটা এসে বসেছে, তো যে কাজেই এসেছি সে কাজে মন দিতে, যাই করে মন দিয়ে কিছু করুন, সে কাজের মজা পাবেন। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ আমার, যতটুকু সময় আল্লাহ বলান মনোযোগ দিয়ে কথাগুলো বুঝুন। আমি কি বলতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে পশু পাখি বানাননি, বানিয়েছেন মানুষ। এবং মানুষকে যে বানিয়েছেন এর ভিতরেও মনে রাখা দরকার, ভিন্ন কোনো ধর্মে আল্লাহ আমাদের পাঠাননি, আমাদেরকে পাঠিয়েছেন একটি ইসলামী পরিবারে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি ভিন্ন ঘরে পাঠাতেন আমাদের নসিবে ঈমান জুড়ত কিনা সন্দেহ। ঠিক না ভুল? জানেন সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশুকে আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়ে পাঠায়। সুবহানাল্লাহ। সে বাচ্চা মুসলিমের ঘরে হোক আর অমুসলিমের ঘরেই হোক, ইসলামী যোগ্যতা আল্লাহ দিয়ে পাঠান। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, এরপরে বাপ মা তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, বাপ মা তাকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, বাপ মা তাকে আগুন পূজারী বানায়। কিভাবে? বাপ মা যে ধর্মটাই আচরণ করে বাচ্চারা বাপ মার ফলো করে সেই ধর্মটাই আচরণ করে। কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহ পাকের জিম্মাদারি, দায়িত্ব, আল্লাহর দয়া অনুযায়ী প্রত্যেকের ভিতরে ইসলামী যোগ্যতা দিয়েই পাঠান। কিন্তু বাপ মা বাচ্চাদেরকে মিসগাইড করে ভুল পথে পরিচালিত করে তাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। হাদিস শরীফে তিনটি কথা বলা আছে, ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক। মুসলমানদের কথা বলা নেই। এই তিনটে কথার উপরে আমরা যদি আন্দাজ করে মুসলমানের কথাটা ভাবি তাহলে ব্যাখ্যাটা এরকম দাঁড়াবে যে বাপ মা যদি নামাজি হয় ছেলে পিলে নামাজি হবে আশা করা যায়। বাপ মা যদি হালাল পথের পথিক হয় ছেলে পিলে হালাল পথের পথিক হবে আশা করা যায়। বাপ মা যদি আল্লাহওয়ালা হয় ছেলে পিলে আল্লাহওয়ালা হবে এটা আশা করা যায়। ঠিক না ভুল? ফলে আমাদেরকে ভাবতে হবে আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মটা এরা যদি ধর্মহারা হয় তাহলে এদেরকে ধর্মহারা করার জন্য আমরা বাপ মারা একেবারে নির্দোষ নই। বাবা, কথা ঠিক না ভুল? বাপ মা একেবারে সাধু নই। যদি বলেন কেমনে, তো আমি আপনাকে বোঝাই, একটু বুঝে বলুন। ভাই, সারা ভারতবর্ষ জুড়ে কিংবা সারা বিশ্ব জুড়ে প্রত্যেকটা বাপ মা তাদের বাচ্চাদের জন্য 4টে পরিষেবা দেয়। মুখস্থ করুন: খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। কটা হয়েছে? তাহলে প্রত্যেকটা বাপ মার দায়িত্ব তার বাচ্চাটাকে তার সাধ্য অনুযায়ী খাবার দেওয়া, তাকে পরিদেহ বস্ত্র দেওয়া, তার রোগ ব্যাধি হলে তার সুচিকিৎসার ব্যবস্থা করা। দেশে যে চলমান শিক্ষা ব্যবস্থা চলছে এই শিক্ষাটা তাকে দেয়া। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মের লোক আছে তারা চায় তাদের বাচ্চাগুলোকে মৌলিকভাবে এই 4টে পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু জানবেন বাবু, একজন যদি ইমানদার মুসলমান হয় তার জন্য 4টি নয়, তার জন্য এক্সট্রা আরেকটি। সেটি হলো ওই বাচ্চাটাকে ইসলামিক এডুকেশন, তাকে ইসলামী শিক্ষাটাও দেওয়া বাপ মার দায়িত্ব আর কর্তব্য। বাচ্চাগুলো ইসলাম সম্পর্কে তারা অনভিজ্ঞ, কিচ্ছু বোঝে না, কিন্তু ওদের হৃদয়টা এখন কাদার দলার মতো। আপনি ওতে যা আঁকবেন সেটাই ওতে খোদিত হবে। ঠিক না ভুল? সুতরাং ইসলামও বড় হলে বুঝবে। আপনি ওকে শুধু কোট মেমোরি করান, ওকে শুধু মুখস্থ করান, ওর বুঝ শক্তি পরে আসবে। যে বুঝটা আপনি বুঝেছেন বড় হয়ে, ওই বুঝের পথে আপনার বাচ্চাটাকে চালানো আপনার দায়িত্ব। এখন আপনি যদি ছেলেবেলায় তাকে ইসলাম শিখতে না দেন, ছেলেবেলায় তাকে কোরআন শিখতে দিলেন না, ছেলেবেলায় আপনি তাকে পাক না পাকি উজু গোসল শেখালেন না, ছেলেবেলায় আপনি তাকে ইসলামী দোয়া কালামগুলো শেখালেন না, ছেলেবেলায় তাকে নবীর সুন্নতের ট্রেনিং দিলেন না, ছেলেবেলায় তাকে নামাজের প্রতি আকৃষ্ট করলেন না, ছেলেবেলায় শরীয়ত বিরোধী কাজে তাকে বাধা দিলেন না, ওটাই হয়ে দাঁড়াবে ভবিষ্যতে ওর ভিত,
আর ওর ওপরই তৈরি হবে ওর ইসলাম বিরোধী চরিত্র। কথা বলে এখন বলুন, যদি আমার বাচ্চাটাকে আমি তার প্রাথমিক পর্যায়ের ইসলামী শিক্ষাটা যদি না দিই, তাহলে আজকের যে ছেলেটি শিশু, কালকের কিশোর, পরশু সে হবে যুবক, না হবে না? হ্যাঁ, তাহলে ওই যুবকটার কাছে আপনি পাবেন না ইসলামী জীবন, পাবেন না ইসলামী দোয়া, ওই যুবকটার কাছে পাবেন না আপনি কোরআনের তালিম, ওই যুবকটার কাছে পাবেন না নবী পাকের সুন্নাত, ওই যুবকটার কাছে পাবেন না আপনি ইসলামী ভাবধারা। এরপরে ওই যুবকটা যদি নিজের ইচ্ছায় ধর্ম চর্চা করে, তাহলে তো ওর কপাল ভালো, ওর বাপ মারও কপাল ভালো। কিন্তু ও যদি নিজ ইচ্ছায় ধর্ম না করে, তাহলে ওরও কপাল পুড়ল, আর ওর দায়ে ওর বাপ মায়েরও কপাল পুড়ল। যদি বলেন কেন? ভাই, বয়স হওয়ার পরে একজন মানুষ মনে করুন আল্লাহওয়ালা হয়েছে, অথচ তার বাচ্চাটা আল্লাহ ভোলা, তাহলে কিয়ামতের দিনে যখন ওই বাচ্চাটাকে আল্লাহ কৈফিয়ত করবেন যে তুমি ধর্ম কেন করনি, ও এক কথায় বলবে আল্লাহ আমার বাপ মা আমাকে শেখায়নি। ততক্ষণে আপনি কিন্তু আল্লাহওয়ালা, তাহলে আপনি আল্লাহওয়ালা, আপনি নামাজি মুসল্লি, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা, ফলে আপনি ভাবছেন আমি তো আল্লাহর কাছে না জাতের জন্য যথেষ্ট হয়ে গেছি, কিন্তু আপনার ওই বাচ্চাটা যখন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ তুলবে, এর জবাব আপনি কি দেবেন? বলেন 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 ভাই। অজনসিহত সুর না, স্বর না, হাঁকা চেল্লা না, অজনসিহত জ্ঞান চর্চার জিনিস। এই ব্রেনগুলোর দাম আছে, সুতরাং এই ব্রেনগুলো কালচার করতে হবে, তবে একদিন ধর্মের প্রতি মন আকৃষ্ট হবে। জানেন, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান পাওয়া যায় বই পড়লে, আর জ্ঞান পাওয়া যায় পড়ুয়াদের মজলিসে বসলে, আর জ্ঞান পাওয়া যায় জ্ঞানীদের সঙ্গ লাভ করলে। কথাগুলো শুনছেন কি? প্রথমত আমরা বই পড়ায় অযোগ্য, বই পড়ার মতো মানসিকতা আমাদের নেই। দ্বিতীয়ত, কোনো জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করব এই সময় সুযোগ মানসিকতা আমাদের নেই। আমরা চায়ের দোকানে সময় দেব, টিভির পর্দায় সময় দেব, আমরা ক্রাম বোর্ডে সময় দেব, আমরা রাজনীতির মঞ্চে সময় দেব, জ্ঞানী মানুষের কাছে সময় দেব এই সময় আমাদের নেই। তাহলে এই পথটা খোলা রয়েছে যে একটা ওয়াজের মজলিসে একজন ইসলামিক স্কলার, একজন ইসলামী পণ্ডিত, তিনি যে কথাগুলো বোঝাচ্ছেন, এই কথাগুলো অনেক বইয়ের জিস্ট, যেটা আমি পড়তে পারিনি, উনি পড়ে রেখেছেন। তাহলে ওনার কাছ থেকে যদি শুনি, তাহলে অনায়াসে আমি ইসলামী কিছু জ্ঞান লাভ করতে পারি। ঠিক না ভুল? দুঃখজনক কথা, আমাদের দেশের ওয়াজের মজলিসগুলো হয়েছে কমার্শিয়াল। কে কত পয়সা কামাই করতে পারে তারই একটা ক্ষেত্র তৈরি হয়েছে ওয়াজের মজলিস। আর আমার সমাজের মানুষের ভ্রান্ত বিশ্বাস তৈরি হয়েছে। কি বলেন তো? রাগ করেন না, সত্য কথা বলছি ভাই। একটা যুবক ছেলে যদি বিনা পণে বিয়ে করে, তো গোপনে খোঁজ নেয় ছেলেটির কোনো গুপ্ত দোষ আছে কিনা। আর যদি লাখখানিক টাকা মেয়ের বাপের ঘাড়ে চাপিয়ে দেয়, তখন ভাবে ফিটেস্ট ক্যান্ডিডেট। কথা কিছু শুনছেন? আমি বাস্তব কথা বলছি। ঠিক এই সমাজটার ধর্মীয় অবস্থা হয়েছে ওই জায়গায়। যারা 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 নেয়, জনসাধারণ ভাবে এরাই হচ্ছে সত্যকারের বক্তা। আর যারা উইদাউট কন্ট্যাক্টে কথা বলে, এরা এত ভালো না। এটাই হয়েছে এই সমাজের বিচার। সুতরাং পিছে মালুম হোক, मरने के बाद सबहू को मालूम हो जाएगा क्या किया है, आप क्या पाने वाले हैं। কি করেছো আর কি পাবে বাবু, মরার পরেই বোঝা যাবে। জি জি। তবে কথায় বলে, দেশের কথায়,
যে মরতে যদি হয় তা জাতবদ্দির ওষুধ খেয়ে মরা ভালো। জি, তো জাতবদ্দি মানে বংশ না, জাতবদ্দি মানে হচ্ছে জ্ঞান। সুতরাং যারা বসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নীরবতার সঙ্গে কথাগুলো শুনবার জন্য। আর একটু এগিয়ে চলুন। আমি কি বলতেছিলাম আপনাকে, যে আমি আপনাকে বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে ইসলামী পরিবারে পাঠিয়েছেন, এটি আল্লাহ পাকের একান্ত দয়া। কারণ ইসলামী যোগ্যতা দিয়ে আল্লাহ সব বাচ্চাকে পাঠান, কিন্তু ওই যে বললাম বাবু, বাপ মা তাকে ভুল পথে পরিচালিত করে। সুতরাং একজন মুসলিম পরিবার তিনি যদি তার বাচ্চাটাকে ইসলামের পথে যদি গাইড না দেন, তাহলে ওই বাচ্চাটাও তো ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে, আর এর জের পড়বে কিয়ামতের মাঠে। ওই বাচ্চাটি যখন কৈফিয়ত দেওয়ার ক্ষেত্রে তার আব্বা মা একে দায়ী করবে, বাপ মা আল্লাহ আল্লাহ হওয়া সত্ত্বেও ওই সন্তানের জন্য তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, উপযুক্ত জবাব দিতে না পারার জন্য তাকে শাস্তি নিতে হবে। ফলে এখনো আমাদের সময় আছে, এখনো সময় আছে, যার যতটুকু আমাদের অধীনস্থ বাচ্চাগুলোকে সে ভ্যান চালিয়ে খাবে না, সেলাইয়ের কাজ করবে না, সে এডুকেটেড হয়ে শিক্ষিত হয়ে চাকরি করবে না, টিউশনি করবে না, পরে কোনো বিজনেস করবে, জি তার রুজির মাধ্যম কি হবে ওটা আপনার আমার ভাববার আগে আল্লাহ ভেবে রেখেছেন। ঠিক না ভুল? জি, আমাদের উচিত হলো আদর্শ মানুষ তৈরি করা, এটা আমাদের দায়িত্ব। মনে রাখবেন, আদর্শ মানুষ হওয়ার জন্য শুধু যে ধর্মীয় শিক্ষাটাই যথেষ্ট তাও নয়, সাধারণ শিক্ষা দিয়েও একটা ছেলেকে যদি, একটা মেয়েকে যদি ঠিক গাইড দেওয়া যায়, তাকেও আদর্শ করে গড়ে তোলা যায়। ভাববেন না আমরা হুজুর বলে আমরা সাধারণ শিক্ষার বিরোধী, নেভার। আমরা সাধারণ শিক্ষার পক্ষে, আমাদের ছেলে মেয়েরাও বিএ পাস, জি, কিন্তু দরকার তার মূলত গাইডটা। গাইড দিলে সেই স্কুলে পড়েও ধার্মিক হবে, গাইড দিলে সেই স্কুলে পড়েও আল্লাহওয়ালা হবে। না হবে না? হবে না? হবে। দরকার আমাদের এই তদারকিটা বাবু। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটি হলো, তাহলে মানুষ হয়েছি এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আসতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার। না কি বলছেন? আজকের এই সভাটার আওয়াজ অনেকের কাছে ছিল, হয়তো ইচ্ছা থাকলেও অনেকে আসতে পারেননি। এই যে আমরা এসেছি, মজলিসটায় বসলে রাসূল বলেছেন, মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাদা, যে লোকটা জ্ঞান সংগ্রহ করতে বার হয়, এর সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই মজলিসটা সগীরা গুনাহ মাফ হওয়ার একটা মজলিস। নাম্বার 2, নবী বলেছেন, লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাত। প্রিয় নবী বলেন, যদি তোমরা কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করো, বিনিময়ে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। আর তো মন খুলে বলেন ভাই, আমরা বছরে কয়েকটা উল্লেখযোগ্য রাতের কথা ভাবি। একটা হলো শবে বরাত, যা গতকাল এবছর বিদায় নিল। রমজানে আসছে 21, 23, 25, 27, 29, 5টা কদরের রাত। একটু ভালো করে হিসাব করে দেখুন দিন, ওই 5 রাত আর এই একটা রাত শবে বরাত, 6 রাত মিলিয়ে 100 রাকাত নফল নামাজ পড়ার লোক কজন পাওয়া যাবে? কি মনে হয় বাবা? 2-5 জন মিলবে, তার বেশি পাওয়া যেতে পারেই না। অথচ এই মজলিসটায় বসলে কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করবেন, আলটিমেটলি 100 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। সুতরাং আমরা যে মজলিসটায় বসেছি, এই মজলিসটা বসাটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। যদি এই মজলিসে আসতে না পারতাম, না হতো গুনাহ মাফ, না জোগাড় হতো সওয়াব। ঠিক না? এর থেকেও যদি আমি অনেক করে বলি তো আমার সাবজেক্ট পাল্টে যাবে, আর বলবো না। সুতরাং আমি এইটুকু বলতে চাচ্ছি, এই মজলিসে বসতে পেরেছি, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলা উচিত আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগের সঙ্গে কথা বুঝুন।
আমি আপনাকে এবার বলছি ভাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং ইসলামী পরিবারে জন্ম নিয়েছেন। তারপরে বলতে হয় একটি ইসলামী আলোচনা সভায় আল্লাহ আমাদের বসার মতন মন দিয়েছেন। ভাই অনেকগুলো ভাই রয়েছে, প্রিয় যুবক রয়েছে যারা ধার্মিক, বলুন না, প্রচুর পরিমাণে মুসলিম আছে, প্রচুর পরিমাণে মুসলিম আছে যারা টাটকা শবে বরাতের মতো একটি আল্লাহর রহমতের রাত পেরিয়ে গেছে তো, হ্যাঁ, এই শবে বরাতটা পালন হয়েছে, একটু বুঝে দেখুন। এই কিশোর বাচ্চাগুলোর শবে বরাত গেছে বাজি ফাটানো, ফুলঝুরি ছটানো, ওই করতে করতে। একদল যুবকের শবে বরাত গেছে এ বন্ধুর বাড়ি হালুয়া রুটি, ও বন্ধুর বাড়ি গোশ রুটি খেতে খেতে। আর এক যুবকের শবে বরাত গেছে, রাস্তায় উঠেছে, একদম মনে হচ্ছে কিছু দখল করতে যাচ্ছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, বসিরহাট হুজুর জিন্দাবাদ, মনে মনে হচ্ছে বসিরহাট হুজুর ধামাই করে নিয়ে বসে আছে, গেলেই খামচা কেটে দিয়ে দেবে। টাকি রোডে গেলে আপনার ভয় লাগবে তাদের গতিবিধি দেখলে, তাদের হুল্লোড় দেখলে। ভাই ইসলাম হই হুল্লোড়ের ধর্ম নয়, ইসলাম নিবেদিত প্রাণের ধর্ম, ইসলাম আল্লাহর মহাব্বতের ধর্ম, আবেগ নয়, স্লোগানে আর ব্যানারে ইসলাম না। ইসলাম আমলে, ইসলাম আমলে কবর জিয়ারত করা মুস্তাহাব, নামাজ পড়া ফরজ। কবর জিয়ারত করা মুস্তাহাব, প্রত্যেকটা মানুষকে নামাজ আদায়ের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। জি, কবর জিয়ারত করা মুস্তাহাব, একটা মানুষের প্রয়োজন মতো জ্ঞানটুকু জোগাড় করা ফরজ। অথচ আমরা জিয়ারাতের আবেগে ভাসছি, জানি না কোরআন, জানি না শরীয়তের মৌলিক মশলা, জানি না আমরা পাক না পাকের মশলা। তাহলে বোঝা যাচ্ছে আমরা আবেগে ভাসছি, ঠিক কিনা ভাই? জানেন তো আবেগে কতটা ক্ষতি হতে পারে? আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, একটা উদাহরণ, কথা আমার অন্য জায়গায়, শুধু এটুকু বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলেন তো, যারা হজ করতে যান, জীবনে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়েছেন না দেখে না বুঝে, রাসূলের মাজারে না যেয়ে, আর হজ করতে গেছেন, ফলে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের কাছে সরকার তাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছে। মদিনা আলাদা প্রভিন্স, ওর জন্য আলাদা ভিসা করতে হয়, সরকার ভিসাটা করিয়ে দেয়। এখন বলুন, যারা রাসূলুল্লাহর মাজারকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, আচ্ছা এদের মধ্যে আবেগ আর মহব্বত আসবে না? আসবে না? আসবে না? জি, আমি আমার বাস্তব অভিজ্ঞতার বলছি। 2002 সালে প্রথম হজে যাই। জি, এর আগে প্রচুর মানুষ আমাকে খোসামত করেছিল, বদলা হজে দেয়। আমি বললাম না ভাই, আল্লাহ যদি নসিবে রাখে কখনো নিজের হজে যেতে পারি, তারপরে দেখব, আমি আগে লোকের দায়িত্ব নেব না। যাই হোক, আল্লাহ ওই বছরেই প্রথম সুযোগ দেন। তো সর্বপ্রথম যখন রাসূলুল্লাহর মাজারে সালাম দেওয়ার জন্য যাচ্ছি, আবেগ থাকবে না? থাকবে না? জি, আমার সামনে পড়েছে 100 লোকের একটা তুর্কি গ্রুপ, তাদের পুরুষদের ড্রেস একই, সব হাফ শার্ট আর পরনে প্যান্ট, মাথায় টুপি আছে। জি, আর মেয়েরা মেয়েদের মতন আছে, 100। ওদেরকে দেখছি ওরা একটা বই সামনে ধরেছে, আর ধরে ছেলে পেলেদের ডাক পড়ানো মতো ওই রকম রাসূলুল্লাহর সালাম ডাক পড়ে পড়ে শোনাচ্ছে। আর এরা 150 লোক একসঙ্গে আওয়াজ দিয়ে বলছে। কথা বোঝা গেল? ওদের সামনেও আরো কিছু লোক আছে ভিন্ন ভিন্ন, আমার দলে কয়েকজন আছে, আমরাও পিছনে আছি। আর আমরা মনে মনে দরুদ সালাম যা পড়ার যা জানি পড়ছি। পুলিশ দেখছি, মিলিটারি দেখছি, ওইখান থেকে হাঁকছে, এ হাজ্জি মমনু, এ হাজ্জি উস্কুত। তো এর ওদের কথা এরা শুনছে না শুনছে আল্লাহ জানে। পুলিশ বলতে চাচ্ছে, হাজী সাহেব ওইটা করো না, ওটা নিষেধ, হাজী সাহেব চুপ করো, নীরব হও। কে কার কথা শোনে? কে আর নেই, ওরা ওদের মতন চিল্লাচ্ছে। যেতে 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 যখন রসুলের মাজারের ফটকের সামনে যে হাজির হলাম, আমার মুখ এমনি বন্ধ হয়ে গেল।
যদি বলেন কেন ভাই, যে আয়াত পড়েছি যখন হজ করতে গেছি তার অন্তত 20 বছর আগে আয়াত পড়ে রেখেছি, মানে পড়ে রেখেছি, তার তাফসীর জেনে রেখেছি, কিন্তু ওই মুহূর্তে ব্রেনে নেই। কিন্তু রসুলের মাজারের সামনে যেতেই ব্রেনটা কনসাস হয়ে গেল, ব্রেনটা সজাগ হয়ে গেল। রসুলের মাজারের একদম দেয়ালের গায়ে লেখা, দেয়ালের গায়ে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কি লেখা আছে? এই ইমানদারেরা খবরদার, গলার আওয়াজ বাড়িও না, গলার আওয়াজ চড়িও না। মনে রাখো, নবীর গলার আওয়াজের যে টেম্পারেচার, তার উপরে যদি তোমার গলার আওয়াজ চড়ে যায়, তোমার জীবনের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এবার বলেন, বল বন্ধ হবে না? হজ করতে গেছে লোক, কি নেকি ধ্বংস করতে না কামাই করতে? জোরে বলেন। তাহলে নেকি কামাই করতে গেছে, এতটুকু জ্ঞানের অভাবে যদি আবেগে চিল্লানো হয়, আর সেই আওয়াজটা যদি নবীর জীবদ্দশার আওয়াজের উপরে ওঠে, তাহলে আমলটাই ধ্বংস। এই বার্তাটা, এই সিদ্ধান্তটা আব্দুল কাইয়ুমের নয়, এই সিদ্ধান্ত দেশের কোন পীর আর পীরজাদা সাহেবের নয়, এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ। এবার বলেন, আবেগে বলেন বলেন লাভ হয়েছে না ক্ষতি? এই জন্য শিখতে হবে বাবু। দুটো জিনিস মনে রাখুন, একটা হলো জোশ, এটাকে বলে আবেগ, আর একটা হলো হুঁশ, এটাকে বলে জ্ঞান। যদি ভাই জোশের থেকে হুঁশ বেশি হয় তাহলে কপাল ভালো, আর হুঁশের থেকে যদি জোশ বেশি হয় তাহলে কপাল পুরল। এই কথা বুঝতে পারেননি? আবার বলছি, যদি জ্ঞানের থেকে আবেগ বেশি হয় তাহলে ও আবেগে ক্ষতি হওয়ার ভয়। সবসময় মনে রাখতে হবে, আবেগের থেকে জ্ঞানের পরিমাণ বেশি থাকা চাই, তবে জ্ঞানটা দিয়ে আবেগটাকে চালানো যাবে। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো আমি যে কথা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, ফিরে আসুন। জি, ওই যে শবে বরাতকে কেন্দ্র করে আবেগে ভাসছে মানুষ। জি, আর একদল মায়েরা রয়েছে, শবে বরাত মানে ধামাগুলো ধোয়াধুয়ি, জি, আর হালুয়া রুটি গোশত তৈরি করা, আর ওই করতে করতেই তাদের নিজেদের নামাজ, নিজেদের কোরআন তেলাওয়াত, নিজেদের একটু জিকির, নিজেদের একটু তাসবিহ, নিজেদের একটু তওবা ইস্তেগফার। শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছে, বাপ মা ইন্তেকাল করেছে, তাদের জন্য আমার দায়িত্বে একটু হাত ওঠানো, এসব বাদ। কিছু মানুষ অল্প, যারা শবে বরাতের মতো একটা রহমতের রাতকে তারা নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াত, তওবা ইস্তেগফার, নিজ নিজ বাপ মা দাদা দাদিদের কবর জিয়ারত এই করে কাটিয়ে শবে বরাতকে পালন করার লোক সংখ্যা কম না বেশি? বাকিগুলো চলছে আবেগ। ভাই আমি এই জন্য বলেছি, জোশের থেকেও হুঁশ বেশি লাগে, আবেগের থেকেও জ্ঞান বেশি লাগে, তবেই আবেগটাকে কাজে লাগানো যায়। আর যদি জ্ঞানের থেকেও আবেগ বেশি হয়, মুখ চুবড়ে পড়তে হয়। প্রিয় ভাইরা আমার, ফিরে চলুন। আমি আপনাকে বোঝাচ্ছিলাম এটাই, যে এই মজলিসটায় আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন, আর আমাদের মধ্যে যারা নামাজি মুসল্লি দিনদার ভাইয়েরা হন আর পর্দার মায়েরা হন, মনে রাখবেন এটাও ওই আল্লাহর একান্ত দয়া। কারণ প্রচুর পরিমাণে নামী ও মুসলিম আছে যাদের কাছে নামাজ নেই, রোজা নেই, জিকির নেই, তাসবিহ নেই, তেলাওয়াত নেই, তারা কেবলমাত্র পারিবারিক সূত্রের পরিচয়ে তারা মুসলমান। ঠিক না বল? এটাও আল্লাহর শুকরিয়া। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আফামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আমার আল্লাহ বললেন, ইসলামের জন্য যাদের সিনাটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, তারা আল্লাহর হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। আর একটু মন খুলে বলেন, তাহলে ইসলামের জন্য
সিনাটাকে প্রশস্ত করে দেওয়ার মালিক কে? শিখুন বাবু, নিয়ে তার হিম্মত, আমার দিকে তাকান, নিয়ে হিম্মত, এ দুটো বান্দার। আবার বলছি, নিয়ে তার হিম্মত, এ দুটো বান্দার। রহমত, সালাম, হেফাজত, মদদ, এগুলি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। যে বান্দা কোনো নেক কাজের নিয়ত করে এবং কাজটা সম্পন্ন করার জন্য নিজের শ্রম দেয়, আল্লাহ পাক তাকে দয়া করে, আল্লাহ পাক তাকে সাহায্য করে সেই কাজটাকে করতে তাকে আল্লাহ মদদ যোগায়। আমার নিয়ত নেই, আমি সে ব্যাপারে মনোযোগী নই, আমার হিম্মতটা তাতে আমি ব্যয় করব না, থোড়াই আল্লাহ কারো ধরে এনে মসজিদে ঢুকিয়ে দেবে। ইট ইজ ইম্পসিবল, কখনো সম্ভব নয়। আল্লাহ কোনো ব্যক্তিকে ঘাড়ের দিকে ধাক্কা দিয়ে দিয়ে মসজিদে ঢোকাবে না, আর কোন ব্যক্তি তাসের আড্ডায় বসলে তার গলার দিকে ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ তাসের আড্ডা থেকে বাইরে বার করে দেবেন। বান্দার দায়িত্ব কি বলেন? জোরে বলেন। নিয়ত আর হিম্মত। জি, আর আল্লাহ পাক রহমত করবেন, সালামত তথা শান্তি দেবেন, আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহ তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমরা তো খুচরো রে বাবা, খোদ নবী আল্লাহর কাছে চাইতেন, খোদ নবী, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, এ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার জিকিরটা করতে পারি। অশুকরিকা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি যত নিয়ামত দিয়েছো এই নিয়ামত ভোগ করছি, আল্লাহ তার কৃতজ্ঞতাটা যেন প্রকাশ করতে পারি। সুবহানাল্লাহ। আবার বলতেন, ও হুসনি ইবাদাতিক, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তোমার ইবাদতটা যেন আমি সুন্দর করে করতে পারি। আর একটু মন খুলে বলেন, হে বাবা ছেলে, একটু আমায় বুঝে বলবেন, খোদ বিশ্ব নবীর মতো মানুষ, তিনি যদি আল্লাহর কাছে জিকিরে সাহায্য চান, তিনি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে সাহায্য চান, তিনি যদি আল্লাহর ইবাদতটাকে সুন্দর করে করতে যদি আল্লাহ সাহায্য চান, আমাদের চাওয়ার দরকার আছে না নাই? বেয়াদবির ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি, একটু মনে মনে বলুন দিন যে এই দোয়াগুলো আল্লাহর কাছে কবে কদিন চাইছি আমরা? তার মানে আমাদের দরকার নেই। আমরা বিনা চাহিদায় আল্লাহর জিকির করতে পারি, বিনা চাহিদায় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, বিনা চাহিদায় একদম নিট ক্লিন সুন্দর ইবাদত করতে পারি, নাকি? প্রিয় ভাই আমার, এই জন্য জ্ঞানের মজলিসে বসে জ্ঞান নিতে হয়। জি জানেন তো, জি নবীর ব্যাপারে আমি যদি আপনাকে বলি, তাহলে আপনাকে আমি বলবো তিনটা কথা বুঝুন। একটা জিকির, সাহাবীরা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান। সাহাবীরা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থাতেই আল্লাহ জিকির করতেন। আর তো মন খুলে, সর্ব অবস্থায় মানে, সর্ব অবস্থার মানে হলো পাক হালাতেও জিকির করতেন, রাসূল যখন যে সময়ের জন্য না পাক হতেন তখনও জিকির করতেন। সুবহানাল্লাহ। তাহলে যে নবী অল টাইম জিকির করতেন, সেই নবী ফের চাইছেন, আল্লাহ তুমি জিকির করতে সাহায্য করো। আপনি নবীর কৃতজ্ঞতা প্রকাশের কথা শুনবেন, শুনলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে। কি কথা! নবী সারাদিন দিন প্রচার করে 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 এসে একটু খেতে বসেছেন, একটু খেতে বসেছেন আধ ভাঙা পোন ভাঙা জবের আটার রুটি, পেশাই করা না রে, জাঁতাই ঘুরিয়ে যা গুঁড়ো গাড়া হয়েছে তাই, ওটাই গুলে আগুনে ছেঁকা হয়েছে, আর ওটাই নবী খেতে বসেছে। আমরা আমাদের দেশের কথায় যারে বলে উবু হয়ে বসা, এই উবু হয়ে বসা বোঝেন না? তার মানে দুই পায়ে বসা। তা নবী ওই রকম করে বসে খাচ্ছে।
একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারাদিন মেহনত করে এসেছেন, সারাদিন কষ্ট করে এসেছেন, এখন একটু স্বস্তির সঙ্গে বসে একটু খাওয়ান। প্রিয় নবী বললেন, জানো আমার আল্লাহর কাছে আবদিয়াত অর্থাৎ বান্দা সুলভ আচরণটা বান্দা যত দেখাবে আল্লাহ তত খুশি হবে। সুতরাং আমি এই যে বসেছি, এই বসাটা আমার আল্লাহর কাছে খুব পছন্দের। আমি যেটা বসেছি এটি জায়েজ, কিন্তু এতে সওয়াব নাই, এতে সওয়াব নাই, এটা জায়েজ, কিন্তু নবী যেটা বসেছেন ওটায় সওয়াব রয়েছে। তো আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি আমার বিনয়, আমার নম্রতা, আমার হীনতা, আমার দীনতা প্রকাশ করার জন্যই আমি এমনি ভাবে বসে পছন্দ করি। সুবহানাল্লাহ। এবার বলুন, সেই নবীর কৃতজ্ঞতা প্রকাশ আর কি দেখাবেন? যে নবীর ইবাদতটা এত সুন্দর, তিনি বলেছেন স্পষ্টত, আসসালাতু মিরাজুল মুমিনিন, একজন ঈমানদারের নামাজ হলো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা। আর একটু মন খুলে বলুন, আমি নামাজে দাঁড়িয়েছি, চোখ ফালুক ফুলুক করছে, নামাজে দাঁড়িয়েছি নড়াচড়া করছি, নামাজে দাঁড়িয়েছি ভক ভক করে কাশছি, নামাজে দাঁড়িয়েছি একটা মশা বসছে তারকে চপাট করে মেরে দিলাম, নামাজে দাঁড়িয়েছি পাশে কে এসে দাঁড়ালো একটু দেখে নিলাম, আমি নামাজে দাঁড়াচ্ছি, সেজদায় যে দুপা উঁচু করে দিচ্ছি, আমি নামাজে দাঁড়িয়েছি, অথচ আমার গা চুলকানি বন্ধ নেই। ভুল বললাম মনে হচ্ছে? ভাই, এই যদি হয় আল্লাহর সকাশে দাঁড়ানো আমাদের হালাত, তাহলে এতে আল্লাহর সঙ্গে কথা হবে বলে মনে হয়? আপনারা বললে হয়তো বুঝবেন না, কি আমি বোঝাতে পারবো না, তো আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি যে সত্যিই একজন মানুষ নামাজে দাঁড়ালে সে আল্লাহর সঙ্গে কথা বলে। আমরা জানি না বলেই আমাদের কাছে সব গড়ে একাকার। আমার বক্তব্য, তাহলে যে নবী নামাজে এতটা গভীর, রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছেন, হঠাৎ করে সামনে হাত বাড়ালেন, পিছন থেকে সাহাবারা দেখতে পেলেন, নামাজ শেষ, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এমনি করে কোনোদিন সামনে হাত বাড়াতে দেখিনি, আজকে বাড়ালেন। প্রিয় নবী বললেন, জানো আমার সামনে জান্নাতের আঙ্গুরের একটা তোড়া ঝুলছিল। কিসের তোড়া? জোরে বলে। রাসূল নামাজ পড়ছিলেন কাবা শরীফে, জি, জান্নাত 7 আসমানের ঊর্ধ্বে, আর জান্নাতের আঙ্গুরের তোড়া ঝুলছে তার সামনে। তো রাসূল বললেন, আমি চাইছিলাম জান্নাতের আঙ্গুরের ওই থোলটাকে পেড়ে তোমাদের খেতে দেব। সুবহানাল্লাহ। কিন্তু যেই হাত বাড়িয়েছি আল্লাহ পাক আমার থেকে আঙ্গুরের তোড়াটাকে টেনে নিয়েছেন, শুধু আমাকে দেখানোর জন্য দিলেন। আচ্ছা, নবীর কথা মিথ্যা বলবেন? তাহলে ওই নবী তার ইবাদতে কতটা মনোযোগী যে আল্লাহ খুশি হয়ে তার সামনে জান্নাতের আঙ্গুরের তোড়া হাজির করে দিচ্ছে। আর সেই নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তুমি আমাকে জিকির করতে, তোমার শুকরিয়া আদায় করতে, আর তোমার ইবাদতটা সুন্দর করে করতে পারি, তুমি আমাকে সাহায্য করো। বাবু, এ দোয়া আমরা জীবনেও চাইছি বলে মনে হয় না। জি, আমার যুবকগুলো যারা বসেছেন তাদের বয়স কাঁচা, আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেক দিন তারা বাঁচবে। তাদের এই নওজোয়ান জীবনে আব্দুল কাইয়ুমের এই কথাগুলো যদি তারা ক্যাচ করে, হয়তো দেখা যাবে আমাদের মতো বয়সে পৌঁছানোর আগে তাদের নামাজ কালামটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনাকে কি বলবো, নবী সুলাইমান আলাইহিস সালাম, জি, যাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, অফার দিয়েছিলেন, হে সুলাইমান, দুটো জিনিস তুমি কোনটা নেবে বলো, একটা হলো অর্থ আর একটা হলো জ্ঞান, তুমি কোনটা নেবে? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি জ্ঞান নেব। সুবহানাল্লাহ বলেন, আমি জ্ঞান নেব।
জি। তো নবী সুলাইমান জ্ঞান চাইলেন, বিনিময়ে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। কি দিলেন বাবু? জোরে বলেন। নবী মানে হলো সেই যুগের মানুষদের মধ্যকার সেরা জ্ঞানী তিনি, কারণ তিনি জাতির লিডার, তিনি জাতির পরিচালক। ফলে তার জ্ঞান তো আর মানুষগুলোর তুলনায় বেশি থাকাই তিনি জ্ঞান চাইলেন। আমার আল্লাহ বললেন, সুলাইমান তুমি যখন জ্ঞান চেয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে অর্থ তথা বাদশাহিত্বও দিয়ে দিলাম। আজকে আমরা দেখি দেশের রাজনীতিতে নিজের দলের লোক নিজের দলের লোকের কথা নেয় না। যে দলের লোক সেই দলের নেতার কথা মানে না। নবী সুলাইমান বাদশাহ, মানুষ তার কথা শোনে, জিন তার কথা শোনে, পশুরা তার কথা শোনে, পাখিরা তার কথা শোনে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে বলতে পারা যায় হি ইজ এ কমপ্লিট লিডার অফ নেশন। তিনি হলেন একটা জাতির পরিপূর্ণ নেতা। ওই নবী নামাজে দাঁড়াচ্ছেন, ইবাদতে দাঁড়াচ্ছেন, কি বলছেন শুনবেন? ওই নবী বলছেন ওয়ান আমালা সালিহান তারদা। কি বলেছেন বুঝুন? বললেন আল্লাহ তুমি এমন আমল আমাকে করতে দাও যে আমলে তুমি সন্তুষ্ট হবে। আর একটু জোরে বলে। আমি একজন জাস্ট নামাজি, আমি পীর সাহেব না পীরজাদা না হুজুর না মাওলানা না মুফতি হাফেজ সাহেব ওটা পরে থাক, আমি একটা নামাজি। বেয়াদবির মাপ চেয়ে বলছি, একটু আল্লাহর একটু মনে করে দেখুন দিন যে আমরা ভাইয়েরা মায়েরা কবে আল্লাহর কাছে আপিল করেছি, আল্লাহ তুমি এমন আমল আমায় করতে দাও যে আমল করলে তুমি সন্তুষ্ট হবে। উত্তর আমায় দিতে হবে না, আপনার বিবেকের সঙ্গে কথা বলুন। বলা হয়েছে বলে মনে হয় যে আল্লাহ এমন আমল করতে দাও যে আমল করলে তুমি খুশি হবে। বলেন না বাবা, দোয়া চাওয়া হয়েছে। একজন মর্যাদা সম্পন্ন নবী ওই দোয়া চাইছেন যে আল্লাহ তুমি এমন আমল আমাকে করতে দাও যে আমলে তুমি সন্তুষ্ট হবে। কারণ কি ভাই, আমি মালিকের কাজ করলাম, মালিককে খুশি করতে পারলাম না। জনের দাম তো পাওয়া যাবে না, ওজন ধমকানি আর বকনি খেতে হবে, এটাই জগতের সিস্টেম। তো আমি আল্লাহ মালিকের কাজ করছি, আমার আল্লাহ যদি খুশি হন তবে আমার মজুরি, তবে আমার যত্ন। আর আমার আল্লাহ যদি আমার আমলে অসন্তুষ্ট হন, আমার ওয়াজ, আপনার দেওয়া, আপনার দান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিকির তাসবিহ যদি এতে আল্লাহ খুশি না হন, তাহলে আমার অর্থ খরচ, আমার সময় ব্যয়, আমার শারীরিক কষ্ট সব বেকার যাবে না? যাবে না? নবী সুলাইমান আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তুমি এমন আমল আমায় করতে দাও যে আমলে তুমি সন্তুষ্ট হবে। অথচ আমাদের মধ্যে সেই মনোযোগ নেই। ওয়াজ প্রচুর শুনি, আর ধর্মের গেটআপ অনেক আছে, কিন্তু প্রকৃত পক্ষে আমরা কতটা আল্লাহর কাছে প্রিয়তা অর্জন করতে পারছি এ ভাবনা আর ভয়ের মানুষ খুব কম। কি গো বাবু, কি বলে আপনাকে বোঝাবো? তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে এই যে আমলের উপরে আল্লাহ আমাদেরকে থাকতে দিয়েছেন, এটা কার দয়া? চিল্লে বলেন। তাহলে মনে রাখবেন, আমরা আমাদের আমলের উপরে গর্ব করতে শুনেন। নবী সুলাইমান বলেছেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। বললেন আল্লাহ তোমার কাছে কামনা করছি, আল্লাহ তুমি তোমার দয়ায়, তোমার অনুগ্রহে তোমার নেককার বান্দাদের দলভুক্ত আমাকে করে নাও। তিনি বলেননি আল্লাহ আমি নবী, আমাকে নেককারের দলে করে নাও। আল্লাহ আমি বাদশা, আমাকে নেককারের দলে করে নাও। আল্লাহ আমি পাখির ভাষা বুঝতে পারি, তুমি আমাকে নেককারের দলে করে নাও। এ কথা বলেন। আমরা
এত বড় যোগ্য নিজেকে মনে করি যে আমি মুফতি সাহেব, আমি হাফেজ সাহেব, আমি পীর সাহেব, আমি পীরজাদা সাহেব, আমিও জান্নাতে যাব, আর তোমার যারা আমার ভক্ত তোমাদেরও নিয়ে যাব। চলবে তো? চলবে? হ্যাঁ না বলেন না? নবী সুলাইমান আল্লাহর কাছে চাইতেন। আমি আমার কথা বলছি না, কোরআন শরীফের 19 পারার সূরা নামালের 2য় রুকুতে মহান আল্লাহ বয়ান দিয়েছেন যে নবী সুলাইমান আল্লাহকে বলতেন, আল্লাহ ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাকে নেককার বান্দাদের দলভুক্ত করো। বুকে হাত দিয়ে ভেবে দেখুন, জি আমরা নিজেরা নিজেদের যত কিঞ্চিত আমল তাতেই নিজেকে আল্লাহওয়ালা, নিজেকে নেককার, নিজেকে অনেক কিছু ভাবি, কিন্তু নবী সুলাইমানের মতো বাদশা তিনি নেককারদের দলভুক্ত হওয়ার জন্য আল্লাহর রহমতের কামনা করছে। কিসের কামনা? জোরে বলেন। আমাদের রহমত লাগে না, আমাদের জ্ঞান আছে, টাকা আছে, দল আছে, গায়ের জোর আছে, ফলে আমাদের রহমত লাগে না। না লাগে? জোরে বলেন। চাই কই? চাই কই? যদি লাগে সত্যি, তার ডিমান্ডটা কই? আমাদের ডিমান্ড নেই। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হে সাহাবীরা তোমরা বলো তোমরা কেউ কি কোনো আমলের বিনিময়ে জান্নাতে যাবে? তোমরা কেউ কি আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে? প্রিয় নবীর প্রিয় সাহাবীরা সাদা মাথা মনেই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমরা আশাবাদী, আমরা আমাদের আমলের বিনিময়ে জান্নাতে যাব। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ভরা চোখে বলেছিলেন, ও সাহাবীরা তোমরা তোমাদের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারো, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব এ আশা আমার নাই। হাত্তা তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি আমার আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে ফেলেন, তার রহমত দিয়ে আমাকে ঘেরাও করেন, তার রহমত আমার উপরে যদি বেষ্টন করেন, তবে ওই আল্লাহর দয়ায় আমি জান্নাতে যেতে পারি। কিছু বুঝছেন? কিসের উপরে ভরসা? জোরে বলে। আল্লাহর রহমতের উপর। কিসের উপর? আল্লাহর রহমত। আল্লাহর রহমত। যদিও রহমত পেতে গেলে আল্লাহর আদেশকে পালন করতে হয়, রহমত পেতে গেলে আল্লাহর নিষেধকে ছেড়ে দিতে হয়, এটা রহমত পাওয়ার সিস্টেম, এটা রহমত পাওয়ার মাধ্যম, এটা রহমত পাওয়ার পদ্ধতি। কি করতে হবে? নেকির কাজ করতে হবে আর পাপের কাজ ছাড়তে হবে। এই ওসিলাতে আল্লাহর রহমত পাওয়া যাবে। এটাও আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত যারা নেককার তাদের জন্যই বরাদ্দ। রহমত কাদের জন্য বাবা? জোরে বলেন। রহমত কাদের জন্য? নেককারদের জন্য, সৎ কর্মশীলদের জন্য। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো দেখতে পাচ্ছি বদকার লোক, সুদখোর লোক, ফাসেক ফাজের লোক, ধর্মের ধার ধারে না। জি, পৃথিবীতে তারা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক অর্থশালী, অনেক বড় বড় পদস্থ পদাধিকারী ব্যক্তিত্ব। তাহলে ওই তো ওরা তো আল্লাহর পথে না চলেও অনেক হাই ফাই তারা। হ্যাঁ বলে আছে না নাই? বাবু এই ভুলটা ভাঙার দরকার, ভুলটা ভাঙার দরকার। দুনিয়াতে বড় হওয়া, শিক্ষিত হওয়া এবং দুনিয়াতে অর্থশালী হওয়া, দুনিয়াতে বড় কিছু হওয়া, এটাই আল্লাহর রহমতের প্রকৃত লক্ষণ নয়। আল্লাহর প্রকৃত লক্ষণ হলো রহমতের
ওই বান্দা, যে বান্দা ঈমান নিয়ে মরতে পারবে। কি নিয়ে? ওই তো প্রকৃত রহমত প্রাপ্ত। মুখস্থ করুন, দুনিয়ার খাওয়া পড়া আরামায়েশ এগুলো আমাদের চেষ্টা আর আল্লাহর দান। আল্লাহ ইমানদারেরও দেয়, বেঈমানেরও দেয়। ও নবীর যুগের কাফেরদেরও আল্লাহ দিয়েছিল। বরং নবীর যুগের একটা কথা শুনুন, কাফেরদের যখন দাপ্তানি চলছিল, তাদের ব্যবসা বাণিজ্য তুঙ্গে চলছিল, সমাজের মাতব্বরি তাদের অত্যন্ত দৌরত্বের সঙ্গে চালাচ্ছিল। আমার নবীর পেটে খাবার নেই, পকেটে পয়সা নেই, দলে লোক নেই, কলেমা বললেই, কলেমার কথা বললেই মার খেতে হয়, এরকম একটা পর্যায়। আচ্ছা এক কথায় বলুন তো বাবু, নবী তো আল্লাহর দ্বীনের কাজ করছিলেন, ঠিক না? তাহলে সেই নবীর এত করুণ দশা, আর পক্ষান্তরে নবী বিরোধীদের অত্যন্ত দাপট। নবীর মনের মালিক আল্লাহ। নবীর মনটা যেন একটু চুকছে, নবীর মনটা যেন একটু খারাপ, নবীর মনটা যেন একটু ভাঙা ভাঙা। যারা আল্লাহর দুশ্মনী করে এইভাবে চলছে, আর আমি আল্লাহর দ্বীনের পক্ষে, অথচ আমার এই দশা। আমার আল্লাহ একটা আয়াত নাজিল করলেন, করে বললেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। ও নবী, ও নবী, ওই কাফেরদের সমাজের মাটিতে দাপটানো, কাফের বেঈমানদের সমাজের দৌরত্ব, কাফের বেঈমানদের সমাজের নেতৃত্ব দেখে তুমি যেন ধোঁকা খেও না, তোমার মনটা যেন না ভেঙে যায়। ও নবী, ওদের দেখে তুমি যেন হতাশ হয়ে যেও না। মাতাউল খলিল, ওরা চেয়েছে দুনিয়ার অল্প সম্পদ, তার মানে ৬০-৭০ বছরের সুখ সচ্ছলতা, ৬০-৭০ বছরের উন্নতি ওরা চেয়েছে। নবী তুমি মনে রাখো, ওরা চেয়েছে, আমি ওদের দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম মাওয়াহুমুন নার, এরপরে ওদের ঠিকানা হলো দোজখ। কি বোঝা গেল বলুন তো? তাই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, ইমানদার বেঈমান সবারই আল্লাহ দেয়। ওটাই রহমতের চূড়ান্ত প্রমাণ নয়। এই কথা বুঝছেন কি? টাকা বেশি হয়েছে মানে আল্লাহ তার প্রতি রহমত করেছে না। আপনি বড় পদের মালিক হয়েছেন, আল্লাহ রহমত করেছেন না। আপনি অনেক বড় বিল্ডিং এর মালিক, আল্লাহ আপনার রহমত করেছে না। হয়তো ইমানদাররা বলে থাকি, আলাদা কথা, কিন্তু মনে রাখবেন প্রকৃত রহমত হলো যে লোকটা ঈমান নিয়ে মরতে পেরেছে এবং জাহান্নাম থেকে নাজাত পেয়েছেন, জান্নাতের দখলিকার হতে পেরেছেন, ওই লোকটাই প্রকৃত আল্লাহর রহমত পেয়েছে। এখন সে তো পরে, সে তো কবে? আরে বাবা, আমরা তখন মরিনি, তাহলে ঈমান নিয়ে মরবো না হারিয়ে মরবো, সে তো এখন অপেক্ষা করার ব্যাপার, ঠিক না ভুল? কিন্তু তার আগে আমি আব্দুল কাইয়ুম এ কথা আপনাদের শোনাচ্ছি, থোড়াই গল্প না, তার কিছু প্রসেসিং আমাদের নিতে হবে। আমি তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি। সম্মানিত ভাইরা, একটা মানুষ যখন মরতে যায় তখন নেককার আর বদকার, ভালো করে খেয়াল করুন, নেককার আর বদকার দুটি মানুষের দৈহিক অবস্থা হয় একরকম। প্রথমত ধরে নিন একটা বদকার লোক, সে মরতে যাচ্ছে, তার হার্টবিট ঠিক মতন পাওয়া যাচ্ছে না, তার নাড়ির স্পন্দন ডাক্তারবাবু ধরেও মাঝে মাঝে পাচ্ছে, মাঝে মাঝে পায়, বুকটা ঘড়ঘড় ঘড়ঘড় করছে, চেতনা নেই, কখনো জ্ঞান ফিরছে, কখনো জ্ঞান লোপ পাচ্ছে। এরকমটা ঘটে। চারিপাশটায় লোক দাঁড়ানো, পরিবারের মানুষজন চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আছে, কেউ তাকে বেশি করে পানি পান করতে দিচ্ছেন, একটু ন্যাকড়া ভিজিয়ে দিচ্ছে, কেউ 8 চামচ পানি, কেউ হয়তো একটু দুধ, বেশি করে কেউ দেয় না। কারণ বলুন, যদি বেশি দিই আর এইটাই যদি গলায় বেঁধে মরার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সারা জীবন বদনাম মারতে হবে।
ঠিক না ভুল বাবা? কিন্তু ওর কতটা পানির টান জানেন? আমরা যদি আষাঢ় মাসে রোজা রাখি, কাজের মানুষ, সন্ধ্যাবেলা ইফতারের সময় বলি আগে 2 জগ পানি খাবো, তারপরে অন্য খাবার। টেনে টেনে গেলাস দিয়ে খাবে আর খাবে। রাসূলুল্লাহ বলেছেন ওই মুমূর্ষ ব্যক্তিটার এতটা পানির টান, সে যেন ভাবে আমি 7 সাগরের পানি দিলেও খেয়ে ফেলব। সেখানে দিচ্ছে কতটা? 8 চামচ। ঠিক এরকম একটা সময় ওই লোকটার পরিচিত রূপ চেহারা নিয়ে ইবলিস আসবে, এসে বলবে দেখ তোর এত পানির টান, কেউ তোরে পানি দিচ্ছে না, তুই পানি খাবি, আমি তোরে পানি দেব। তো দেখছে আমার পরিচিত লোক এই বিপদকালীন মুহূর্তে আমাকে একটু উপকার করবে বলছে, তা করুক না, ঠিক আছে পানি দে। ও তখন পানির বদলে পেশাব করে আনবে, এনে এবার দাঁড়িয়ে বলবে পানি খাবি? তো হ্যাঁ। তো বললে পানি খেতে গেলি তোকে বলতে হবে আল্লাহ নেই। কি বলতে হবে? আল্লাহ নেই। ও এক কথায় বলে দেবে আল্লাহ নেই। তাহলে ইমানটাও গেল, আর ওর পেশাব খেয়ে মানে হারাম খেয়েই। এখন আপনার বক্তব্য যে আল্লাহ নেই এ কথাটা বলবে কেন? প্রিয় ভাই, এটা আপনাদের মতন মানুষদের একটা সাধারণ যুক্তি বুঝুন। আচ্ছা, যে লোকটার চাঙ্গা জীবনে, বুদ্ধি টনটনে, শক্তি অটুট এবং স্মার্ট, ইবলিস বলল নামাজ পড়িস না, তা পড়িনি। ইবলিস বলল রোজা রাখিস না, তা রাখিনি। ইবলিস বলেছিল গান শুনতা শুনেছে। ইবলিস বলেছিল গাল দেতা দেশে। ইবলিস বলেছিল সমালোচনা কর্তা করেছে। ইবলিস বলেছিল পরের মেরে ধরে সেও করেছে। ইবলিস বলেছিল তাস খেলতা খেলিয়েছে। ইবলিস বলেছিল জোয়া খেলতা খেলিয়েছে। ইবলিস বলেছিল পরের জমি ফাঁকি মারতা মেরেছে। ইবলিস বলেছিল ভাইয়ের হক নষ্ট কর্তাও করেছে। ইবলিস বলল মোবাইলে সিনেমা দেখা দেখেছে। ইবলিস বলল ফ্রি ফায়ার আর পাবজি খেল, তা খেলেছে। ইবলিস বলল তাস খেল আর জোয়া খেল, তাও খেলেছে। ইবলিস বলল ন্যাংটো মেয়েদের ছবি দেখ, তাও দেখেছে। তাহলে সারা জীবন ইবলিসের কথা মতন চলতি চলতি মরণ দুয়ারে গেছে। এখন সেই বন্ধু ওরে বলছে বল আল্লাহ নেই, তো আর না বলে যায়? পক্ষান্তরে ওই জায়গায় একজন আল্লাহওয়ালা দিনদার নামাজি মুসল্লি, তার হালাতও একই, তারও জ্ঞান লোপ পাচ্ছে, তারও হার্টবিট ঠিক নেই, তারও নাড়ির স্পন্দন ঠিক নেই, তারও জান ঘড়ঘড় করছে, তারও বুক ফাটা তৃষ্ণা। কাছের লোকেরা একটু করে পানি দিচ্ছে। পরিচিত একজন এসে বলল পানি খাবি? আমি তোর পানি দেবো। বলে হ্যাঁ দে। ও পানি পেশাব করে নিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে পানি তোরে দেবো, তবে তোকে বলতে হবে আল্লাহ নেই। আল্লাহ নেই। আল্লাহ পাক ওই লোকটার রহমতের দৃষ্টি খুলে দেবেন, এক কথায় বলবে তুই ইবলিস, দূর হ, তোর পানি চাই না, অবশ্যই আল্লাহ আছে। লোকটা ঈমান নিয়ে মরে যাবে। এটাই হলো আল্লাহর কোরআনের তাফসীর, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা জীবনব্যাপী ইবলিসের মুখে লাথি মেরে, ইবলিসের কথাকে অগ্রাহ্য করে আল্লাহ আল্লাহর রাসূলের কথা মতো নিজের জীবনটাকে চালিয়ে 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 মরণ দুয়ারে গেছে, আল্লাহ পাক তাকে রহমত করে ইবলিসকে চিনিয়ে দেবেন এবং ঈমান নিয়ে তাকে মরতে সাহায্য করবেন। ওটাই হলো প্রকৃত রহমত। ওটাই এই যে তামাম জীবনব্যাপী যে নেকির কাজগুলো করছি, এই জন্য আমি বুঝিয়েছি এগুলো সব কি আল্লাহর রহমত, সব আল্লাহর রহমত। ওই জন্যই নবীর হাদিস বললাম না, এ সাহাবীরা তোমরা কেউ কি আমলের বিনিময়ে জান্নাতে যাবে? সাহাবীরা যখন বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের আমলের বিনিময়ে জান্নাতে যাব আশা করি। প্রিয় নবী বললেন
আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব এ আশা আমার নাই। হাত্তা তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাকে ঢেকে ফেলেন তবেই জান্নাতে যেতে পারবো। যদি আল্লাহ রহমত না করেন আমি আমার আমলের উপরে ভরসা করি না। এর মানে হলো বাবু, আল্লাহ যতটুকু করতে দেন বিনয়ের সঙ্গে বলতে হবে, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমি যদি দয়া করে কবুল করো তাহলে আমার কপাল ভালো। নিজের ইবাদত আমল, নিজের জিকির ফিকির জ্ঞান বুঝ বংশ এর উপরে অহংকার আর বড়াইত্ব করার কোনো সুযোগ। আপনি কি ভাবছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, একটু মন দিয়ে শুনুন, শুনলে মনে হবে আমরা মানুষ না। নবী আল্লাহকে বলতেন, আনা আব্দুকা, আল্লাহ আমি তোমার গোলাম। ও আনা ইবদু আব্দিক, আল্লাহ আমি তোমার গোলামের বেটা গোলাম। ও আনা ইবনু আমাতিক, আল্লাহ তোমার বাঁধি আমার মা, আমি তার গোলাম, তার বাচ্চা। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার এই চুলের ঝুঁটি তোমার কুদরতের হাতে, তুমি যেদিকে ঘোরাও আল্লাহ আমি সেই দিকেই ঘুরি। আর একটু জোরে বলে, আমি হুজুর, উনি মুফতি সাহেব, ইনি মাওলানা সাহেব, উনি হাজ সাহেব, উনি হাফেজ সাহেব, জি গরমে তেল চুয়ে পড়তেছে কথা বলে। আর নবী বলছেন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গোলামের বেটা গোলাম। আবার বললেন, আমার মা তোমার বাঁধি, সেই দাসীর ঘরের গোলাম। আল্লাহ আমার চুলের ঝুঁটি তোমার কুদরতের হাতে, তুমি যেদিকে ঘোরাও আমি সেই দিকে যাই। বলেন আমার নবীর দীনতা, হীনতা, বিনয়, নম্রতার কোন নজির আছে পৃথিবীতে? আমরা তো সেই নবীর উম্মত। তাহলে এত বড়াইত্ব, এত অহংকার, এত গরিমা কোথা থেকে আসে? শোনেন, হাদিস শরীফে একটা বর্ণনা রয়েছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আজকে আমাকে একটা আশ্চর্য জিনিস দেখিয়েছে। তো বললেন কি? তো বললেন, আল্লাহ আমাকে বললেন, জিবরিল তুমি একটু চোখ বন্ধ করো। তা আমি চোখ বন্ধ করেছি, তো দেখতে পাচ্ছি কিয়ামত শুরু হয়েছে। কিয়ামত শুরু হয়েছে, তো কিয়ামতে মানুষগুলো দিক বিদিক জ্ঞান শূন্য। এক পর্যায়ে আল্লাহ পাক বিচার শুরু করেছে। তো বিচারে বনী ইসরাইল জাতির একটি লোককে আল্লাহর সম্মুখে হাজির করানো হয়েছে। আল্লাহ তাকে বললেন যে তোমাকে আমি 500 বছর হায়াত দিয়েছি। কতদিন? 500 বছর। ওই যুগের মানুষরাও এমন হায়াত পেতেন, নবীরাও পেতেন। খুদ নূহ নবী তো 950 বছর বেঁচে ছিলেন। কত বছর? 950 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। তো যদি নবী থাকেন আর উম্মত না থাকেন, তাহলে নবী দিনের বাণী কারে দেবে? ঠিক না ভুল? তাহলে নবীকে বাঁচিয়ে রেখেছে মানে উম্মত ওই রকম পর্যায়ের বয়স পেয়েছে। যাই হোক, তো আল্লাহ বললেন তোমাকে 500 বছর হায়াত দিয়েছিলাম, তুমি কি করেছো? ওই বান্দা বলবে, আল্লাহ তুমি 500 বছর হায়াত দিয়েছো, আমি আমার অ্যাডাল্ট প্রিয় সাবালেক জীবনটা টোটাল তোমার ইবাদতে কাটিয়েছি। ভাবতে পারা যায়? টোটালটা ইবাদতে কাটিয়েছেন মানে একটা বিরাট বড় নজির, একটা দৃষ্টান্ত, একটা উপমা। আমাদের 60-70 বছর, তাই আমরা পূর্ণাঙ্গ আল্লাহর ইবাদতে কাটাতে পারি না। ঠিক না বলবো? আর ওই মানুষটা 500 বছর আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এমনকি কিতাবে এসেছে ওই লোকটি দোয়া চেয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে সেজদার হালাতে মরণ দিও। আল্লাহর কি ইচ্ছা, তার দোয়া আল্লাহ কবুল করে সেজদা অবস্থায় তার মৃত্যু দিয়েছে। আচ্ছা বাবু, যে লোকটা সেজদা অবস্থায় মৃত্যু হয়, আমাদের সাধারণ জ্ঞানে নিশ্চিত লোকটাকে আমরা ভালো বলবো, ঠিক না?
এখন আল্লাহ পাকের বক্তব্য হলো, বান্দা যাও, তোমাকে আমি দয়া করে জান্নাত দিলাম। কি বলেছে বাবা? দয়া করে জান্নাত দিলাম। বান্দা ঘুরে দাঁড়িয়ে বলল, আল্লাহ আমি যদি তোমার দয়ায় জান্নাতে যাব, তাহলে এতদিন ধরে কষ্ট করে আমল করলুম কেন? আল্লাহ বললেন, বান্দা কি চাইছো? তো বান্দা বললে, আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব। সম্মানিত ভাইরা আমার, জিবরিল আমিন বলছেন, আমার আল্লাহ তখন বললেন, ও আমার বান্দা, তুমি এমন কোন আমল করতে পারোনি যে আমলটাতে আমার সাহায্য নাই? কি আছে? একটা আমল বার করুন দিন যে এটাই আল্লাহ সাহায্য নাই, আমি নিজের কর্তৃত্বে আমি করেছি। আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাকে আমি জান্নাত দেব তোমার আমলের বিনিময়ে, তবে আমার সাহায্যে যে আমলগুলো করেছো ওই সাহায্যের দাম তোমার দেওয়া লাগবে। বান্দা তখনও ঘোর কাটিনি, বলল, আল্লাহ ঠিক আছে, আপনার যেটা পাওনা নিয়ে নেন। আমার আল্লাহ কাটতে শুরু করলেন। কাটতে কাটতে দেখা গেল আল্লাহর সাহায্য তখনও শেষ হয়ে যায়নি, অথচ বান্দার সমস্ত আমল সব শেষ হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমার এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তখন বান্দা কান্নায় লুটিয়ে পড়ে বলল, রব্বুল আলামিন, আল্লাহ তোমার দয়া অনেক বেশি, আল্লাহ মাহবুদ রে, তুমি দয়া করে যদি আমায় জান্নাত দান করো, তোমার জান্নাতের কিছুই জায়গা সংকীর্ণ হবে না, আমাকে মেহেরবানি করে খাস করে দয়া করে আল্লাহ আমায় জান্নাত দান করো। হাদিস শরীফে এসেছে, আমার আল্লাহ কুদরতের হাসি হেসে বললেন, ওরে বান্দারে, এই জন্যই তো প্রথমত তোমাকে দয়া করে জান্নাত দিতে চেয়েছিলাম, সেদিন তুমি যেতে চাওনি, তখন তুমি রাজি হওনি, এখন তো সেই আমার দয়ায় তোমাকে জান্নাত কামনা করতে হচ্ছে। মন তৈরি করুন বাবা, আমাদের এলেম, আমাদের আমল, আমাদের নামাজ কালাম, আমাদের দাড়ি টুপি, এগুলো ফর্মালিটি রক্ষা, এগুলো কেবল নিয়ম পালন, এগুলি কেবল আল্লাহ পাকের হুকুম পালন করছি, কিন্তু এগুলো নেবেন কি নেবেন না, ওটি মহান আল্লাহর দয়ার উপরে নির্ভর করছে। দয়ার উপরে নির্ভর করছে। আল্লাহ এক মুহূর্ত দয়া দেখালে আমাদের জীবনটা পেরিয়ে যাবে, আর আল্লাহ যদি এক মুহূর্ত আমাদের প্রতি গোসা হন, তাম জীবনের মেহনত আল্লাহ বেকার করে দিতে পারে। এই জ্ঞানগুলো আমাদের জন্য অক্সিজেন। জি প্রিয় ভাই, কথা বাড়তে বাড়তে এদিকে চলে এসেছি। আমি মূলত আপনাদেরকে বোঝাচ্ছিলাম, মনে আছে যে এই মানুষ বানিয়েছেন, এটা আল্লাহর দয়া, মুসলিম ঘরে পাঠিয়েছেন, এটা আল্লাহর দয়া, এই নামাজি মুসল্লি বানিয়েছেন, এটা আল্লাহর দয়া, আজকের এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর দয়া। ঠিক না বলুন? জি, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ পাকের প্রশংসা করা উচিত। যদি এর পরে আরো বলি তাহলে আর একটু বলতে পারবো। আল্লাহ শুকর, আমরা যে মানুষগুলো রয়েছি না বাবা, আমরা সবাই কর্মঠ এবং কার্যকর অঙ্গ নিয়েই বেঁচে আছি। চোখ দেখতে পাচ্ছে, জিভ কথা বলছে, কান শুনতে পাচ্ছে, হাত কাজ করছে, পা কাজ করছে, মস্তিষ্ক ঠিক আছে, তাহলে আমাদের অঙ্গগুলো সব কি সচল, সব অঙ্গগুলো কি। কিন্তু বলুন না, আমি কথা বলছি, জি কেউ ভালো কথা বলছে, কেউ গালাগালি করছে, কেউ বা সমালোচনা করছে, কেউ বা মিথ্যা বদনাম দিচ্ছে, কেউ বা কুৎসা রটিয়ে দিচ্ছে, আছে না নাই? আচ্ছা, এই লোকগুলো যদি ভাবতো জীবনে বহুত বোবা লোক দেখেছি, তাহলে বোবাটাকেই বানিয়েছে আল্লাহ, আর আমাকে বাক শক্তি দিয়েছেন, আমাকেও বানিয়েছেন আল্লাহ। তাহলে আমাকে যদি ওই লোকটার মতো বোবা আল্লাহ বানাতেন, করতাম কি? এই জন্য বুজুর্গ পীর ওলিরা বলেছেন, ওই বোবা লোকটাকে দেখে তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। তুমি যদি ওর মতো বোবা আমায় বানাতে, আল্লাহ
তাহলে আমারও হাল ওই রকমটাই হতো। আমার কথা কেউ বুঝতে চাইতো না, আমার মনের ভাব ভাষা আমি লোককে বোঝাতে পারতাম না। কই বলুন না বাবু, এই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়েছি কবে বলেন? জীবনে প্রচুর লোক দেখেছি জন্মন্ধ, চোখে দেখতে পাই না, আছে না নাই? আল্লাহর সাজানো গোছানো পৃথিবী তার দেখার ভাগ্য ঘটেনি। ওরে বানিয়েছেন কে? আর আমাকে চৌকলা বানিয়েছেন কে? তাহলে অন্ধটাকে দেখে আল্লাহর প্রশংসা আদায় করা দরকার ছিল। আল্লাহ তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা, মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউ। আল্লাহ তোমার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ তুমি আমাকে চৌকলা বানিয়েছো। ওই লোকটার মতো যদি অন্ধ আমায় বানাতে, তাহলে আমি তোমার জগৎ দেখতে পেতাম না, অন্যের সাহারা নিয়ে আমাকে চলতে হতো। আলহামদুলিল্লাহ তুমি আমাকে চৌকলা বানিয়েছো। আল্লাহ তুমি আমাকে বধির বানাওনি, কালা তুমি আমাকে বানাওনি। আল্লাহ যদি আমাকে কালা বানাতে, তাহলে পরে লোক তো দূরের কথা, আমার নিজের বাড়ির লোকই আমার জন্য কষ্ট পেত। বাজ পড়লে যারা ভাবে আকাশ ঢেকেছে, এই লোকগুলোকে নিয়ে স্ত্রীকে সংসার করা, বেটা বেটিদের বাপের সঙ্গে চলাচল করা একটা কঠিন পরিস্থিতি। যে আল্লাহ আমাদেরকে এত কনসাস কান দিয়েছেন, এত সতর্ক কান, যে একটা পিন পড়লেও ধরে বুঝতে পারি যে একটা পিন পড়েছে। শুকরিয়া আদায় করে কালা লোকগুলোকে দেখে বলতে হতো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কই বাবা জি জানেন তো, আল্লাহর কৃতজ্ঞতা যত বেশি প্রকাশ করব, আমার আল্লাহ বলেছেন লাযীদান্নাকুম, তোমাদের জন্য আমার নিয়ামত, আমার অবদান আমি আল্লাহ আরো বেশি বেশি করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, জি জীবনে কত খোঁড়া লোক দেখলাম রে। ফুরফুরা ইসাল সবে যাই, বসিরহাটে ইসালে সবে যাই, শয় শয় মানুষ দশা এগিয়ে যাওয়ার জন্য পাছায় টিউব বেঁধে এগোচ্ছে। আমরা মোটরবাইক নিয়ে, গাড়ি নিয়ে তাদের পাশ দিয়ে ভুক ভাগ করে চলে যাচ্ছি। একদিনও ভেবেছি ওদের কথা, ওই খোঁড়া মানুষটাকেও আল্লাহ বানিয়েছে, ওই খোঁড়া মানুষটাকে আল্লাহ বানিয়েছে, আর আমাকে বানিয়েছেন কর্মঠ দুটো পা দিয়ে। ওই লোকটাকে দেখে তো শুকরিয়া আদায় করে বলতে হতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদি ওর মতো খোঁড়া আমায় বানাতে, তাহলে আমারও অবস্থা ওই হতো। আল্লাহ তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। তুমি ওর মতো আমাকে বিকলাঙ্গ বানাওনি, আমার হাতটাকে নুলো বানিয়ে দাওনি যে আমি কর্ম করে খেতে পারবো না। ভাই জীবনে কত পাগল পাগলি দেখলাম, কত লোকে তাদের ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, কত পাগলকে দেখলাম রাস্তার উপরে পড়ে থাকা ময়লা কুড়িয়ে খাচ্ছে। আপনি তারে একটু ভালো খাবার দেবেন, ও এক গাল হেসে হয়তো সেটা পা ফেলে পায়ে চটকে চলে গেল। আপনি তার গায়ের জামাটা খুলে একটা পরিচ্ছন্ন নতুন জামা দেবেন, ও হয়তো দূর করে ছড়ে ফেলে দিলেন। তাহলে এতটুকু সংযোগ তার ব্রেনে নেই যে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা রুচির আর কোনটা অরুচির, এতটুকু পার্থক্য করার মতো জ্ঞান তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা এত মাস্তান, এত ভদ্র, এত পরিচ্ছন্ন, জি ওই পাগলগুলোকে দেখে কোনোদিন আল্লাহর শুকরিয়া জানাইনি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিনি, আল্লাহ পাককে থ্যাঙ্কস জানাইনি, আলহামদুলিল্লাহ একটু পড়িনি। আল্লাহ তোমার প্রশংসা, তুমি যদি ওই লোকটার মতো আমাকে মস্তিষ্ক বিকৃত করতে, আমাকে যদি পাগল পাগলি বানিয়ে দিতে আল্লাহ, তাহলে আমারও হাল ওই রকমটাই হতো। কই বাবা, শুধু নামাজের নাম ধর্ম, শুধু দাড়ির নাম ধর্ম, শুধু টুপির নাম ধর্ম বাবা না, বলো বাবা। দাড়ি টুপির নাম শুধু ধর্ম নয়, এগুলো ধর্মের এক একটা পাঠ। কিন্তু মনে রাখতে হবে, একজন মানুষের জীবনে আল্লাহকে চেনা, আল্লাহর অবদানগুলোকে স্বীকার করা, আল্লাহর নিয়ামতগুলোর বিনিময়ে আল্লাহ পাকের প্রশংসা করা, এটাই প্রকৃতপক্ষে একটা মানুষের প্রকৃত মনুষ্যত্ব।
যেটা আমরা মৌলিক কিছু ধর্ম করছি বাবু, বাকি সেন্স, বাকি জ্ঞান, বাকি গভীরতা আমাদের অভাব। ঠিক না বলুন? জি, শিখুন বাবু, কাজে লাগবে, কাজে লাগবে। প্রচুর সব আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ গাইতে শিখুন। জি জি, তো আমি এই যতগুলো দেখিয়েছি একটা একটা করে বলেন না আল্লাহ শুকর, আমাদের চোখ ভালো, জিভ ভালো, কান ভালো, পা ভালো, হাত ভালো, মাথা ভালো। অথচ এর বিপরীত মানুষ কতই না আল্লাহ বানিয়েছেন, তাদের দেখে আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি, আল্লাহর গুণ গাইনি, আল্লাহর প্রশংসা করে একটু আলহামদুলিল্লাহ বলিনি। জি, এই জীবনে আমলগুলো তৈরি করুন, দেখবেন আপনি মনে অনেক শান্তি পাচ্ছেন। আপনি বলেন না বাবা, সারা জীবন জন্ম থেকে আজ অবধি আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন, ভাই পেশাবের বেগ এসছে, জায়গা পেয়েছি, পেশাব করেছি, খুব পায়খানার চাপ হয়েছে, জায়গা পেয়েছি, পায়খানা করে নিয়েছি। যে মানুষটার পেশাব আর পায়খানা আটকে গেছে, ওকে নিয়ে ঘট ডাক বাট ডাক, শেষ পর্যন্ত হসপিটালাইজড, তাকে অপারেশন করতে হলো। আছে না নাই? কোনদিন ভেবেছেন যে তামাম জীবন যে আল্লাহ পেশাবটাকে বিনা কষ্টে করতে দিলেন, পায়খানাটাকে করে আমার শারীরিক স্বস্তি সুস্থতা দান করলেন। আমার রাসূলুল্লাহ বললেন, তুমি বাথরুম থেকে বাইরে বার হওয়ার সময় বাম পাটা বাইরে দাও, দিয়েই বলো আলহামদুলিল্লাহ। কেন বলবে? কি জন্য বলতে হবে? আল্লাযী আযহাবা আন্নিল আযা, যে আল্লাহ পেশাবের যন্ত্রণা, পায়খানার কষ্ট আমার থেকে দূর করে দিয়েছেন, ওয়া আফানি, এবং আমাকে আরাম দান করেছেন। কই বাবু, বলতে তো শিখিনি বাবা। শুধু মনে করছি প্রকৃতির নিয়ম, পেশাবের বেগ হলো গেলাম আর হয়ে গেল, পায়খানার বেগ হলো আর হলাম আর হয়ে গেল। জি, ওটা কতটা খোদার দয়া, যার আটকে গেছে সেইতে বুঝতে পারছে। আমরা বলো বুঝিনি, আমরা বুঝিনি। জানেন তো, ঘুমিয়ে গেলাম। আমার নবী বলেছেন নাওম আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম কি? মৃত্যুর ভাই। ঘুমিয়ে গেলাম, চেতনা নেই, কার গায়ে লাথি মারছি, ঘুমের ঘরে কি বলছি, হয়তো ঘুমের গোলে গোল বলে বল মেরে দে, পা ভেঙে বসে রয়েছে, খাটের পায়ে মেরে বসেছে। ঘটে না? ঘটে না? তার মানে কি তার সেন্স নেই? কেউ হয়তো বড় বড় ঠেলে উঠলো, কি ব্যাপার? বলছে আমার কাটা গাছতে ফেলে দিয়েছে। আরে তুই তো বেডে শুয়ে আছিস। কেউ বিরাট জোর হাঁপাচ্ছে, কি হয়েছে রে? মা পাশ থেকে বললো, মানে আমার ভাগে দাঁড়া করেছে। মিথ্যা কথা, তুই খাটে শুয়ে রয়েছিস। ঘটে না? ঘটে না? তার মানে ঘুমের মধ্যে বান্দা সেন্স হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক তার রূহকে নিজের কবজায় নিয়ে নিয়েছে, চলছে গতিটা। জি, আমার রাসূল বললেন, এই মৃত্যুর ভাই ঘুম থেকে জেগে উঠেই তুমি কিচ্ছু না পারো তো বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, তুমি আবার আমাকে মৃত্যু অবস্থা থেকে জাগ্রত অবস্থায় ফিরিয়ে দিয়েছো। কই বলেছি বাবা? কই বলল? নবী বললেন, খিদে পেয়েছে, খাবার পেয়েছো, খেয়ে নিলে। খিদে পেয়েছিল, খাবার পেয়েছো, খেয়ে নিলে। জি, পৃথিবীর কেউ বিশ্বাস করে না, ইমানদার বিশ্বাস করে খাওয়ানোর মালিক চোরে বলে। যারা মনে করে খাঁটি তাই খাই, মিথ্যে কথা। হাই কোলেস্ট্রল, কোটি কোটি টাকার মালিক, খাওয়া বন্ধ। হাই সুগার, খাওয়া বন্ধ। লিভারে চর্বি জমেছে, খাওয়া বন্ধ। ঠিক বলছে না ভুল বলছি? আছে তো, খাও না হদ্দম, কিরকম পারো খাও। জি বান্দা, তুমি হেল্লা, তুমি সঞ্চয় করতে পারো, জোগাড় করতে পারো, কিন্তু মনে রাখো আল্লাহ খাওয়ালে খাওয়া হবে, না হলে দেখতে হবে, খেতে পারবে না। সুতরাং যে আল্লাহ তোমাকে খেতে দিয়েছেন, যে আল্লাহ তোমাকে ক্ষুধা নিবারণ করে দিয়েছেন, খাবার শেষ হিও বলে উঠে যেও না।
আগে বলো আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে ক্ষুধায় খাইয়েছেন। কই বললাম বাবু, একই রোগে কেউ এখানকার ডাক্তার দেখিয়ে আল্লাহ তাকে সুস্থ করছে, আবার কারোর টাকা আছে তিনি ভেলোরে, মাদ্রাজে, মণিপালে চলে যাচ্ছে, জি বোম্বে চলে যাচ্ছে চিকিৎসা হতে। ভাই সেখানে যে লাখ লাখ টাকা খরচা করে কফিন বন্দি হয়ে বাড়ি আসছে, আছে না নাই? আবার একই রোগে কেউ বসিরহাটের ডাক্তার দেখাচ্ছে, আল্লাহ তাকে সুস্থ করছে। ভুল বলছি মনে হচ্ছে? তাহলে স্বীকার করতে হবে রোগ আল্লাহ দেন, আর সুস্থ আল্লাহর হুকুমেই হয়। কার হুকুমে? সুতরাং রোগের থেকে সুস্থতা পেলে, রোগের থেকেও স্বস্তি পেলে আগে প্রশংসা করা উচিত আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ঔষধটাকে আমার জন্য কার্যকর করেছো। একই ওষুধ খেয়ে অনেকের ফেল করেছে, আল্লাহ তোমার হুকুম ঔষধ আমার জন্য উপকারে এসেছে। আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? জি, মানুষ আল্লাহর দানকে ভাবে না, যার ফলে এ আল্লাহর কাছে মাথা নত করতেও এর মন চায় না। জি, আমি একটা চাকরি পেয়েছি, আমার ক্যালিভারিটি, আমার ক্যাপাসিটি, আমার পড়াশোনা, আমার পরীক্ষা, আমার ইন্টারভিউ সব আমাকে করতে হয়েছে, কিন্তু ভাবতে তো হবে আমার মতো ক্লাস ফ্রেন্ড, আমার মতো অনেক সহপাঠী, তারা আমার মতন ডিগ্রি হোল্ডার ছিল, তারাও অনেক চেষ্টা করেছে, তাদের চাকরিটা হয়নি। তাদের চাকরিটা, আমার একটা চাকরি দিয়েছেন, এটা আমার আল্লাহর দান। আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মেয়েটা মাধ্যমিক দিচ্ছে, কিংবা মাদ্রাসা লাইনে আলেম ফাজেল পরীক্ষা দিচ্ছে, জি ভাই পাশ করে গেছে, সে রাত জেগেছে, সে পড়াশোনা করেছে, ওভার 100% সত্য কথা, কিন্তু তার মতন পরীক্ষা দিয়েও কত ছেলে মেয়ে ফেল করেছে, আছে না নাই? তাহলে পাশ করার পরে ভাবতে হয় যে শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কামিয়াব বানিয়েছে। আমরা চাষি মানুষ, চাষবাস করি, পাশাপাশি চাষ। একজনের ধান হয়েছে 6 বস্তা, আরেকজনের 10 বস্তা। একজনের 1 বিঘাতে পটল উঠছে 2 মণ, আর একজনের সপ্তাহে উঠছে 5 মণ। হয় না? সার, কীটনাশক, সময় মতো পানি আমিও ব্যবহার করেছি, উনিও করেছেন, কিন্তু আমার ফসল কম, ওনার ফসল বেশি, কিংবা ওনার কম, আমার বেশি। ধন্যবাদ জানানো উচিত আল্লাহকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন, এটা আমার কৃতিত্ব নয়। প্যারে ভাই আমার, আমি শুরু থেকে আপনাদেরকে আজকের এই একটি বিষয় একটু বিস্তার করে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদেরকে ভাবতে হবে যে পৃথিবীতে, আমি গোড়ায় বলেছিলাম, আমরা নিজের ইচ্ছায় আসিনি, মনে আছে কি? পাঠিয়েছেন আল্লাহ। সুতরাং যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমার ওই আল্লাহর নিয়ামত, আল্লাহর অবদান, আল্লাহ পাক আমার প্রতি তার যে দয়া দেখিয়েছেন, আমি এইটাকে যত বেশি করে গুণ গাইব, প্রশংসা করব, ততই আমি আল্লাহর প্রিয় হব, আর ততই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে আমার মন চাইবে। সম্মানিত ভাইরা আমার, আজকে যে ভাই তার আব্বার সবরেসানির জন্য এই ইন্তজাম করেছেন, ভাই এটাও একটা শুকরিয়া আদায়, এটাও কৃতজ্ঞতা প্রকাশ। যে আব্বার গালের খাবার কিনে খেয়েছি, সেই আব্বার অনেক কষ্টের মেহনতে আমাকে প্রতিপালন করেছেন, সেই আব্বার কৃতজ্ঞতা প্রকাশ করতেই আজকে তার ইন্তেকালের বাদে তার জন্য মাগফিরাতের দোয়া, তার জন্য সওয়াব ভাই বকশিশ করা, এটাও সন্তানের পক্ষ থেকে বাপ মায়ের জন্য একটা কৃতজ্ঞতা প্রকাশ। কথা বুঝতে পারেননি বাবু? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলবো, মনে রাখার দরকার, এই যে কৃতজ্ঞতা প্রকাশ করছেন
ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে আমার বান্দারা তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার প্রশংসা করো, আর তোমার আব্বা মা যারা তোমাকে জীবন বাজি রেখে প্রতিপালন করেছে তার কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো। জি, সুতরাং বাপমার জন্য দোয়া, বাপমার জন্য সবরেসানি, এটাও ওই বাপ মায়ের অবদানের একটা দায় স্বীকার করা। আল্লাহ আমাদের তৌফিক দেন। ভাই আমি একটা না আল্লাহ যা বলান বলিয়েছেন, আমার ধাঁচে আমার অভ্যাস কথা শুনেছেন। আজকের ভাইয়ের রমজান ভাইয়ের আমন্ত্রিত পরের বক্তা হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব, আমি গোড়ায় বলেছিলাম তিনি আপনাদের সম্মুখে উপস্থিত। তার মিষ্টি সুললিত কণ্ঠের আলোচনা আপনারা শুনুন। তিনি আখিরি দোয়া মোনাজাত সবরেসানি করবেন। পরিশেষে আপনাদেরকে দাওয়াত দেব আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতে এবং ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ মতাদর্শের একটি বলিষ্ঠ আদর্শবান হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আরবি সাহিত্যিক তৈরি হওয়ার একটি উপযুক্ত শিক্ষা কেন্দ্র দেশের দানে দোয়ায় চলে। সরকারের 10 টাকা না, বিদেশের 2 টাকা না, 2 কোটি টাকা খরচ, সব এই দেশের ইসলাম ভক্ত, হানাফি মযহাব ভক্ত, সিলসিলা ভক্ত মানুষদের দান। আমাদের সংগঠনের কর্মী ছেলেরা, ছাত্ররা, তারা বিল কুপন নিয়ে একটু খেদমত করে, আর আমি নালায়েক গুনাহগার এই হাড়ের গায়ে চামড়া জড়িয়ে ঘুরে ঘুরে বেড়াই। আল্লাহ তাতে যা দেয়, এই 2 কোটি টাকার খরচ 1 বছরে বেয়ার হয়। জি, আপনাদের দাওয়াত দিচ্ছি, যাবেন। পারলে একটা কুপন নিয়ে, এখনো 14-15 দিন সময়, আমার গাড়িতে কুপন আছে 20 টাকা, পারলে একটা নিয়ে 25 পাতা, আপনার দ্বারায় 500 টাকা হতে পারে, পারলে একটা কুপন নেবেন। পারলে জামিয়ার একটা সদস্য হওয়ার জন্য দাবি রেখে দিয়ে বিদায় নিচ্ছি। সবরেসানি আমার ইসলাম আজম মৌলানা করবেন, আমি একটু ছোট্ট দোয়া করছি। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার দায় স্বীকার করছি। তুমি আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, গুনাহ করেছি তোমারই কাছে, ক্ষমা চাইছি তোমার কাছে। তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরলোকগত দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আল্লাহ কারুর স্বামী, কারুর স্ত্রী, কারুর কলিজার টুকরা বাচ্চা, যার যা আপনজন কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। খাস করে রমজান ভাই তার আব্বার উদ্দেশ্য করে এই মজলিস করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তার কোনো গুনাহ ধরা থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে কবর জীবনে তাকে জান্নাতি সুখ নসিব করে দাও। আল্লাহ, আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখো, খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে তোমার সন্তোষজনক আমলের সঙ্গে বাঁচতে দাও। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে সুস্থতা দাও। আল্লাহ, হালাল রোজগারে তুমি বরকত দাও। আল্লাহ, তোমার দরবারে মিনতি করি, আল্লাহ অত্যাচারী সরকারের কবল থেকে আমাদেরকে হেফাজত করো। মুসলমানদের কলেমার ভাই বোনেদের নাগরিকত্বকে তুমি কায়েম করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবানি করে বিজাতির কাছে আমাদেরকে বেইজ্জতি করো না। আমার ভাইরা মায়েরা যারা হাত উঠিয়েছেন, প্রত্যেকের দিলের নেক মনোবাসনাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, অসৎ মনোবাসনা অন্তর থেকে সাফ করে দাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কি গো যাক, আমার রমজান ভাইয়ের আন্তরিক মহব্বত একটু দেখিয়ে দাও ভাইদের। উনি খুশি হয়ে দিয়েছেন, আল্লাহ তার জাযা দেন। আমিন। আসসালামু আলাইকুম।